নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমাদের গন্তব্যস্থল পিয়ারডোবা এয়ারফিল্ড। তোমরা কি জানো যে দমদম এয়ারপোর্ট ছাড়া ওয়েস্টবেঙ্গলে আর একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ছিল? হ্যাঁ ছিল। সেই এয়ারপোর্টটা ছিল বিষ্ণুপুরে জয়পুর জঙ্গলের পাশে পিয়ারডোবা জায়গায়। এই যে পিয়ারডোবা এয়ারফিল্ডটা, এই এয়ারফিল্ডটা 1942-তে তৈরি হয়েছিল ইউএস নেভির থেকে। কারণ তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যাতে এনিমির থেকে বাঁচতে পারে, তাই এই এয়ারফিল্ডটা এই ঘন জঙ্গলের মধ্যে তৈরি করা হচ্ছিল। তোমরা যারা যারা এই পিয়ারডোবা এয়ারফিল্ডে যেতে চাও, তাদেরকে আমি জাস্ট লোকেশানটা বলছি। তোমাদেরকে প্রথমে যেতে হবে জয়পুর জঙ্গলে বনলতা রিসর্ট, দেন সেখান থেকে পার্সোনাল কার বা বাইকে করে এই পিয়ারডোবা এয়ারফিল্ডে আসতে হবে। এই জায়গাটা অনেকটাই ভেতরে হওয়ার দরুন তোমরা কিন্তু নর্মাল যে কোনো ট্রান্সপোর্ট থেকে এখানে কিছু পাবে না। তোমাদের যারা যারা পার্সোনাল কার বা পার্সোনাল বাইক আছে, তারাই কিন্তু একমাত্র এখানে আসতে পারবে। আর এই রানওয়েটা বিশাল বড়, মানে এই এয়ারফিল্ডটা আমি হয়তো এখন ভিডিওতে দেখে বোঝাতে পারছি না, যে এই এয়ারফিল্ডটার সাইজটা কিন্তু দমদম এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম নয়। আর এখন আমরা জাস্ট এই যে বাইকে যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে এয়ারফিল্ডে তখন রানওয়ে ছিল। তো এখন আমরা সেখানে গেলাম, সেখানে গিয়ে আমরা দেখলাম যে আরও অনেক বাইক এবং পার্সোনাল কার সেখানে এসে গেছে। তো আমাদের মোটামুটি যেতে সময় লেগেছিলো কামারপুকুর থেকে বাইকে 1 ঘন্টা। হ্যাঁ, আরেকটা জিনিস, জয়পুর জঙ্গলের মধ্যে যখন যাবে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু লোকেশানটা দেখে নিয়ে যাবে, নাহলে কিন্তু জঙ্গলের মধ্যে লোকেশান ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। জয়পুর জঙ্গলটা অনেকটা বড়, আর মাঝে মাঝে এখানে কিন্তু হাতিও চলে আসে। তো আমি, ছন্দা আর সঙ্গে গেছিলাম বিশুদা। আমার আর ছন্দার অনেক দিন ধরে এখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু খুব একটা চেনা জানা না থাকলে এখানে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমরা খুঁজছিলাম যে কে আমাদেরকে এখানে নিয়ে যেতে পারে। তো এই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য একমাত্র আমাদের সঙ্গী হলো বিশুদা, কারণ বিশুদা ওই জায়গাটা খুব ভালোভাবে জানে। আর তো বিশুদা যখন বললো যে আমার কোনো প্রবলেম নেই, আমি নিয়ে যেতে পারবো, তাই আমি আর ছন্দাও সেখানে গিয়ে রাজি হয়ে গেলাম। আমরা বেরিয়েছিলাম সকাল 10টায় বেরিয়ে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম অ্যাপ্রক্সিমেটলি 11:45। মানে সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি কিন্তু আমাদের সময় লাগলো। অ্যাকচুয়ালি বনের ভেতরেই আমাদের অনেকটা সময় লেগে গেছে, মেন রোড থেকে বনে গিয়ে উঠতে, দেন বনের ভেতরে যে রাস্তা দিয়ে যেতে। আর বনের ভেতরে রাস্তা দিয়ে তোমরা যখন যাবে, তোমরা দেখবে অনেকটা বেশ জায়গা পায়, ফাঁকা ফাঁকা জায়গা, যেখানে কোনো গ্রামও নেই, শুধু বন, দুপাশে শালের বন, আর তার মধ্যে দিয়ে মোরাম রাস্তা। আর এই যে জার্নিটা কিন্তু দারুণ লাগবে। আর এখন এই যে এয়ারফিল্ডের এই জায়গাটা পুরোটা তখন ছিল রানওয়ে। আর রানওয়ে মানে এখানে যে শুধুমাত্র যে যুদ্ধ বিমান নামতো তা কিন্তু না, এর সঙ্গে এখানে কিন্তু হেলিকপ্টারও নামতো। আর তখন এটা একটা অ্যাক্টিভ এয়ারপোর্ট ছিল। আর এখন এই যে এত যে গাছ হয়ে গেছে, তো এখন বেসিক্যালি এটা আর ইউজ হয় না, অ্যাবান্ডন্ড। আর এটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, তো তাই জন্য এখানে এখন প্রচুর গাছপালা এসব এখন চলে এসছে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম যে আমাদের সঙ্গে পাশে বেসিক্যালি সঙ্গী আরও কয়েকজন এলো, যারা ওখানে একই রকমভাবে ঘুরতে এসেছিলো। এই যে তারা এরকমভাবে গাড়িতে করে আসছে। তো এখান থেকে তোমরা কিন্তু বনলতা রিসোর্টে চলে যেতে পারো, সেটা অ্যাপ্রক্সিমেটলি 25 মিনিটস লাগবে, বা এখান থেকে তোমরা বিষ্ণুপুরে চলে যেতে পারো, যেটা তোমাদের খুশি। বাট অবশ্যই কিন্তু রাস্তাটা ম্যাপে ভালো করে দেখে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা কিন্তু তখনকার যে এয়ারপোর্ট ছিল, আর সেই এয়ারপোর্টের যে এয়ারফিল্ডের বেসিক্যালি যেখানে হেলিকপ্টার নামতো, সেই জায়গাটা পুরো আমি তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি। এই পিয়ারডোবা এয়ারপোর্টটা এত বনের ভেতরে হওয়ায় এটার যে আদৌ এটা যে এক্সিস্টিং যে আছে, এটাই কিন্তু অনেকে জানে না। তোমরা গুগলে সার্চ মারবে বা তোমরা উইকিপিডিয়ায় সার্চ মারবে, পেয়ে যাবে পিয়ারডোবা এয়ারপোর্ট পুরো ডিটেলস। ওকে, আর এখানে এত বছর হওয়া সত্ত্বেও, আজ থেকে প্রায় 70 ইয়ার্স আগের কথা আমি বলছি, এত বছর হওয়া সত্ত্বেও এই যে রানওয়ের যে মেঝেগুলো, এইগুলি যে দাগগুলো কিন্তু এখনও রয়ে গেছে। মানে বেসিক্যালি এটা তো ইউজ হয় না খুব একটা, তো যত ইউজ না হবে তো সেই জিনিসগুলো তো এখনও রয়ে যাবে। এ দেখো আমি এখন জুম করে দেখাচ্ছি, অনেকে হয়তো বলবে যে এটা নর্মাল, বাট এই দাগগুলো কিন্তু এখনও রয়ে গেছে, মানে এত বছর পরেও কিন্তু এইগুলো কিন্তু নষ্ট হয়নি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মতো আমাদের ভ্রমণ।
ঠিক আছে, এরপরে আমরা এখন যাবো এখন বনলতা রিসর্টে, সেখানে গিয়ে আমরা এখন লাঞ্চ করব, তারপরে দেখি এখন কোথায় যাওয়া যায়। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা এখন অবশ্যই এসো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।